হ্যালো ভিউয়ার্স, স্টাডি এট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা পিকেতে সরকারের বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন 102 নম্বর যে প্যাসেজটা আছে সেটা করব। তো আজকে মোটামুটি ট্রান্সলেশন আমাদের শেষ হয়ে যাবে, আর নেই। এরপরে আমরা কিছু রিপোর্ট নিয়ে আলোচনা করব, আর সাথে প্রেসি দু একটা করব। মোটামুটি যারা কমেন্ট করেছিল, অনেক অলরেডি প্রেসি করে নিয়েছি, তো প্রেসি এত করার দরকার নেই। মোটামুটি আইডিয়া চলে আসছে বেসিক নলেজটা কীভাবে করতে হয়, কারণ প্রেসি কমন পাবে এটা বলে মানে কোনো গ্যারেন্টি নেই। তো মোটামুটি সব ধরনের প্রেসি আমি করিয়ে দিয়েছি, রিফ্লেকটিভ বলো বা অন্য কিছু যেগুলো আছে, আর ডেসক্রিপটিভ আছে। তো চলো আজকের ক্লাসটা আমি শুরু করছি। তার আগে একটা কথা বলবো, যারা চ্যানেলটা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে, ঠিক আছে? তো চলো দেখো, প্রথম লাইনটা কী বলছে, যে রবির গান শুনে মহর্ষি বলতেন রবি আমাদের বাংলাদেশের বুলবুল। এখানে বুলবুল বলতে এখানে নাইটিঙ্গেল আছে, এটা দেওয়া আছে, ঠিক আছে? তো রবির গান শুনে মহর্ষি বলতেন, গান শুনে, তাহলে লিসেনিং আমাকে করতে হবে। গান শুনে বলছে, তাহলে লিসেনিং দিয়ে করতে হবে। আরেকটা বলছে বলতেন মানে এখানে যে বলেছিলেন বলেনি, কিন্তু বলতেন মানে প্রায়ই বলতেন। তাহলে এখানে সেড বললে ভুল হবে আমার। যখনই কোনো একটা অভ্যাস যখনই বোঝাবে তখন আমাকে ইউজড টু করতে হবে, ইউজড টু, ঠিক আছে? তো এইভাবে করেছি দেখো, লিসেনিং রবির সং মানে রবির গান শুনে মহর্ষি ইউজড টু সে, এখানে ইউজড দিয়েছি সেই জন্য এখানে শেড হবে না, এখানে সে হয়ে যাবে, ঠিক আছে? ইউজড টু সে, লিসেনিং রবির সং মহর্ষি ইউজড টু সে, বলতেন, কি বলতেন, যে রবি আমাদের বাংলাদেশের বুলবুল। তাহলে রবি ইজ দ্য নাইটিঙ্গেল অফ আওয়ার বাংলাদেশ, নাইটিঙ্গেল আমাদের বাংলাদেশের রবি, রবি হচ্ছে বাংলাদেশের বুলবুল। রবি ইজ দ্য নাইটিঙ্গেল অফ আওয়ার বাংলাদেশ। আবার বলছি লাইনটা, লিসেনিং রবির সং মহর্ষি ইউজ টু সে রবি ইজ দ্য নাইটিঙ্গেল অফ আওয়ার বাংলাদেশ, ঠিক আছে? নেক্সট দেখো, একবার কোনো উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ অনেকগুলি গান রচনা করেছিলেন। তো একবার, তাহলে ওয়ান্স দিয়ে করতে হবে, যে একদা, মানে এই যে বলছে একবার, তাহলে ওয়ান্স দিয়ে করবো। তাহলে ওয়ান্স রবীন্দ্রনাথ কম্পোস্ট, এই যে রচনা করা কোনো গানকে সাধারণত যদি মানে বই লেখা হতো তাহলে সেটা কিন্তু অন্যরকম হতো, কিন্তু গানকে কম্পোস্ট করা হয়, তাহলে কম্পোস্ট করতে হবে। তাহলে ওয়ান্স রবীন্দ্রনাথ কম্পোস্ট মেনি সংস, অনেকগুলো গান কী করেছিল, রচনা করেছিলেন। অন দ্য ওকেশন অফ, কী উপলক্ষে, যে কোনো উৎসব উপলক্ষে, তাহলে অন দ্য ওকেশন অফ এ ফেস্টিভ্যাল, একটা উৎসব উপলক্ষে, ঠিক আছে? ওয়ান্স রবীন্দ্রনাথ কম্পোজড মেনি সংস, অনেকগুলি গান রচনা করেছিলেন অন দ্য ওকেশন অফ এ ফেস্টিভ্যাল, কোনো উৎসব উপলক্ষে, ঠিক আছে? নেক্সট দেখো, মহর্ষি দেব তখন ছিলেন চুচুড়ায়। মহর্ষি দেব তার পিতার নাম ছিল। তাহলে মহর্ষি ওয়াজ, এই যে মহর্ষি দেব, তাহলে মহর্ষি দেব, এখানে মহর্ষি দেব হতো, ঠিক আছে? একটু মিস্টেক হয়েছে, মহর্ষি দেব শুধু মহর্ষি হয়ে গেছে, দেবটা এখানে অ্যাড করে নেবে, ঠিক আছে? মহর্ষি দেব, ডিইভি। তাহলে মহর্ষি দেব ওয়াজ ইন চুচুড়া দেন, তখন মহর্ষি দেব ছিলেন চুচুড়ায়। মহর্ষি দেব ওয়াজ ইন চুচুড়া দেন মানে তখন, তাহলে তখন ছিলেন চুচুড়ায়, মহর্ষি ওয়াজ ইন চুচুড়া দেন, ঠিক আছে? নেক্সট দেখো, কবির ডাক পড়লো সেখানে, তো সেই যে চুচুড়ে সেখানে ডাক পড়েছিল, তাহলে দ্য পোয়েট ওয়াজ কল্ড দেয়ার, সেখানে তার ডাক এসেছিলো সেখান থেকে। দ্য পোয়েট ওয়াজ কল্ড দেয়ার, সেখান থেকে তার ডাক এসেছিলো, ঠিক আছে? দ্য পোয়েট ওয়াজ কল্ড দেয়ার, ডাক এসেছিলো সেখান থেকে। নেক্সট দেখো, জ্যোতি দাদাকে হারমোনিয়ামে বসিয়ে কবি নতুন গান সবকটি একে একে গাইলেন। তো এখানে একটা হিন্টস দিয়েছে দেখো, টু দ্য accompaniment of the tune played upon the harmonium by his elder brother জ্যোতি। তো এখানে যে এল্ডার ব্রাদার জ্যোতি এবং তার যে বড় ভাই আর কি, ঠিক আছে? তো বলছে জ্যোতি দাদাকে হারমোনিয়ামে বসে, তার মানে এই যে মানে যখন গান করছিল কবি, তাহলে তার যে জ্যোতি দাদা সে কী করছিল, হারমোনিয়াম বাজাচ্ছিল, তার সাথে কী করছিল, ওই যে টিউন একটা দরকার হয় সেটা সে প্লে করছিল, ঠিক আছে? তো এইটা এখানে হিন্টসে বলেছে যে অ্যাকম্পানিমেন্ট মানে সঙ্গত দেওয়া আর কি, অফ দ্য টিউন প্লেড আপন বাই হারমোনিয়াম, মানে হারমোনিয়ামের যে টিউন বাজাচ্ছিল সেটা সঙ্গতি দিয়েছিল কে, বাই হিজ এল্ডার ব্রাদার জ্যোতি, তার বড় দাদা, ঠিক আছে? তো এইটাকে আমরা এইভাবে লিখেছি যে কবি সব কটা গান একের পর এক গেয়েছিলেন, কার সঙ্গতিতে না, তার যে বড় দাদা জ্যোতি তার সঙ্গতিতে একের পর এক গান গেয়েছিলেন, এইভাবে, ঠিক আছে? তাহলে দ্য পোয়েট স্যাং অল দ্য নিউ সংস, মানে সিং থেকে স্যাং করলাম ফার্স্টে, তাহলে স্যাং অল দ্য নিউ সংস, সব কটা গান গেয়েছিলেন ওয়ান বাই ওয়ান, to the accompaniment of the tune played upon the harmonium by his elder brother জ্যোতি, ঠিক আছে? এবার লাইনটা ঠিক আছে, যে কবি সবকটা গান, এভাবে ওটাকে আমি শুরু দিয়ে করলাম, যে কবি সবকটা গান একের পর এক গেয়েছিলেন না জ্যোতি দাদার সঙ্গতিতে, তার যে জ্যোতি দাদা সে হারমোনিয়ামের দ্বারা যে টিউনগুলো আর কি প্লে করছিল, ঠিক আছে?
The poet sang all the new songs one by one on the accompaniment of the tune played upon the harmonium by his elder brother. ঠিক আছে, নেক্সট দেখো। গান শেষে মহর্ষি বললেন, দেশের রাজা যদি দেশের ভাষা সাহিত্যে আদর বুঝতো তবে কবিকে তাহা পুরস্কার দিত। এখানে দেখো, এখানে কোটেশনটা শুরু হচ্ছে এখান থেকে। তো কোটেশন যেখান থেকে শুরু হচ্ছে সেইটা কিন্তু যেরকম আছে সেইভাবেই করতে হবে। আমরা যেমন অন্যগুলো মানে যে মানে প্যাসেজগুলো দেওয়া থাকে, যখন মানে কোনো একটা দেখে যদি করতে হয় তাহলে পুরোটাই হয় পাস্টে করবে, নাহলে প্রেজেন্ট যেরকম দেখে বুঝবে। কিন্তু যখনই তোমরা কোটেশনের মধ্যে দেখবে কথাটা দেখে যেরকম লাগছে, যদি সামনে কেউ কথা বলছে তার মানে প্রেজেন্টে করতে হবে, যদি পাস্টের কথা বলছিল তাহলে পাস্টে করতে হবে। ওখানে টেন্স কিন্তু চেঞ্জ হবে না, যেরকম দেখছো সেরকমভাবে করতে হবে। এই যে বলছে দেশের রাজা দেশের ভাষা ও সাহিত্যে আদর বুঝতো কবিকে পুরস্কার দিত, তাহলে ওইখান থেকে আমরা যেটা কোটেশন আছে সেটা সেই টেন্সেই লিখবো। তাহলে আফটার দ্য এন্ড অফ দ্য সং, এই যে বলছে গান শেষে মহর্ষি বললেন, আফটার দ্য এন্ড অফ দ্য সং মানে গান শেষে মহর্ষি সেড, মহর্ষি বললেন, কি বললেন, দেশের রাজা যদি দেশের ভাষা সাহিত্যে আদর বুঝতো তাহলে কবিকে তারা পুরস্কার দিত। তাহলে ইফ দ্য কিং অফ দ্য কান্ট্রি অর্থাৎ দেশের রাজা কুড অ্যাপ্রিসিয়েট, এখানে একটা হিন্টস দিয়েছিল দেখো, এই যে বলছে যে আদর বুঝতো, এখানে তার মানে হচ্ছে কুড অ্যাপ্রিসিয়েট, ঠিক আছে, মানে সাপোর্ট করতো যদি তাকে। কুড অ্যাপ্রিসিয়েট দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অফ দ্য কান্ট্রি, যদি দেশের রাজা দেশের আর কি ভাষা সাহিত্যের আদর বুঝতো, অ্যাপ্রিসিয়েট করতো যদি, তাহলে কী করতো, এই যে তবে কবিকে পুরস্কার, দেন দে উড রিওয়ার্ড দ্য পোয়েট, তাহলে কবিকে তারা পুরস্কার দিত। দেন দে উড রিওয়ার্ড দ্য পোয়েট। লাইনটা আবার বলছি যে at the end of the song Mahorshi said, if the king of the country could appreciate the language and literature of the country then they would reward the poet। ঠিক আছে, নেক্সট দেখো। রাজার দিক থেকে যখন সে সম্ভাবনা নেই তখন আমাকেই সে কাজ করতে হবে, তাহলে এখানে কোটেশনটা শেষ হচ্ছে। তাহলে পুরো কন্টিনিউ যেরকম চলছে আর কি সেরকমই করতে হবে, যেহেতু রাজা এটা দিল না তাহলে আমাকেই করতে হবে। তাহলে মানে একটা দৃঢ় প্রতিজ্ঞার মতো বলছে যে আমাকেই করতে হবে বা আমিই করবো। তাহলে যেহেতু একটা ওই মানে ব্যাপারটা হচ্ছে যে যখন গানটা চলছিল, সেই যে একটা অনুষ্ঠান যেটা চলছিল আর কি, সেই সময়ের কথা বলছে যে তাহলে আমাকেই করতে হবে জিনিসটা, ঠিক আছে। তাহলে যেহেতু রাজার থেকে কোনো চান্স নেই, তাহলে আই হ্যাভ টু ডু ইট, মানে আমিই করবো এটা আর কি। আই হ্যাভ টু ডু ইট অ্যাজ দেয়ার ইজ নো পসিবিলিটি ফ্রম দ্য কিং, যেহেতু রাজার দিক থেকে কোনো সম্ভাবনা নেই, অ্যাজ দেয়ার ইজ নো পসিবিলিটি মানে সম্ভাবনা ছিল না আর কি, ফ্রম দ্য কিং থেকে। আই হ্যাভ টু ডু ইট আমাকে করতে হবে, অ্যাজ দেয়ার ইজ নো পসিবিলিটি ফ্রম দ্য কিং। ঠিক আছে, নেক্সট দেখো। এই বলে তিনি 500 টাকার একখানি চেক ছেলের হাতে দিলেন। তাহলে এই বলে মানে সেইং দিস এই বলে হি হ্যান্ডেড ওভার এ চেক, মানে তার হাতে দিয়েছিলেন হ্যান্ডেড ওভার এ চেক অফ 500 রুপিস। দেখো 500 করে দিও না, ঠিক আছে। এটা যখন টাকার ব্যাপার আসবে তখন রুপিজে মানে রুপি যেটা আছে তারপরে এসটা লাগাবে, ঠিক আছে। এখানে ভুল করে 100 করে দিও না। সেইং দিস হি হ্যান্ডেড ওভার এ চেক অফ 500 রুপিস টু হিজ সন, তার ছেলের হাতে কিন্তু 500 টাকার একটা চেক দিয়েছিলেন। সেইং দিস এটা বলে হি হ্যান্ডেড ওভার এ চেক অফ 500 রুপিস টু হিজ সন, তার ছেলের হাতে দিয়েছিলেন। নেক্সট দেখো, রাজার দিক থেকে যে পুরস্কার সম্ভাবনা সেদিন ছিল না, সে পুরস্কার কিন্তু পরে এসেছিল বিশ্বের দিক থেকে। তাহলে রাজার দিক থেকে একটা এখানে হিন্টস দিয়েছে, দ্য ফলোইং, রাজার দিক থেকে মনে হচ্ছে ফ্রম দ্য কিং। তাহলে আমরা এইভাবে লিখব যে পুরস্কার রাজার দিক থেকে আর কি আসেনি, সম্ভাবনা সেদিন ছিল না, সেইটা কি এসেছিলো পরে এসেছিলো, মানে সেদিন আর কি সেদিন যেটা পুরস্কারটা রাজার কাছ থেকে আসেনি সেটা পরে এসেছিলো বিশ্বের দিক থেকে, এইভাবে। তাহলে দ্য রিওয়ার্ড ফ্রম দ্য কিং হুইচ ওয়াজ নট পসিবল দ্যাট ডে, সেদিন যেটা সম্ভব ছিল না, দ্য রিওয়ার্ড ফ্রম দ্য কিং হুইচ ওয়াজ নট পসিবল দ্যাট ডে, যে পুরস্কারটার সেদিন রাজার দিক থেকে আসেনি, হুইচ ওয়াজ নট পসিবল দ্যাট ডে, যেটা রাজার দিক থেকে সেদিন আসেনি, বাট দ্য রিওয়ার্ড কেম মানে এসেছিল আর কি লেটার মানে হচ্ছে পরে, ফ্রম দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের দিক থেকে। দ্য রিওয়ার্ড ফ্রম দ্য কিং হুইচ ওয়াজ নট পসিবল দ্যাট ডে বাট দ্য রিওয়ার্ড কেম লেটার ফ্রম দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, পরে বিশ্বের দিক থেকে সেটা এসেছিল। নেক্সট দেখো, বলছে যে রাজ পুরস্কারের মূল্য কম নয়, কিন্তু বিশ্বকবিরূপে যে পূজা তিনি পেয়েছেন তাকে সোনার উপর ভিত্তিতে ওজন করা যায় না। তো এখানে একটা হিন্টস দিয়েছে যে রাজ পুরস্কারের মূল্য কম নয়, একটা হিন্টসটা বলছে যে গ্রেট অ্যাজ দ্য ওর্থ অফ রয়্যাল রিওয়ার্ড, মানে হচ্ছে রয়্যাল রিওয়ার্ড মানে হচ্ছে রাজ্য পুরস্কার,
ঠিক আছে, রয়্যাল মানে হচ্ছে রাজকীয় টাইপের, তাহলে রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার, তাহলে রাজ পুরস্কার যেটা বলছে গ্রেট ইজ গ্রেট অ্যাজ দ্য ওর্থ অফ রয়্যাল, মানে এর কিন্তু মানে যে মূল্যটা রাজ পুরস্কারের মূল্যটা সেটা কিন্তু অনেক বেশি আর কি, সেটাই বলছে। কিন্তু বিশ্বকবি রূপে মানে হচ্ছে অ্যাজ এ ওয়ার্ল্ড পোয়েট, ঠিক আছে। আর আরেকটা দিয়েছে, তাকে সোনার উপর ভিত্তিতে ওজন করা যায় না, ক্যান নট বি মেজার্ড ইন টার্মস অফ গোল্ড অ্যান্ড সিলভার, ঠিক আছে। তো এইটাকে আমরা এইভাবে লিখেছি, অলদো মানে যদিও, এইভাবে আর কি, যদিও রাজ্য পুরস্কারের মূল্য কম নয়, এইভাবে গ্রেট অলদো গ্রেট অ্যাজ দ্য ওর্থ অফ রয়্যাল রিওয়ার্ড, যদিও রাজ্য পুরস্কারের মূল্য কম নয়, এইভাবে আর কি, রাজ্য পুরস্কারের মূল্য কম নয়, বাট দ্য ওরশিপ মানে যে পুজো, ওরশিপ মানে হচ্ছে পুজো, বাট দ্য ওরশিপ দ্যাট হি রিসিভড অ্যাজ এ ওয়ার্ল্ড পোয়েট, যেটা তিনি একজন বিশ্বকবি রূপে পেয়েছিলেন, বাট দ্য ওরশিপ দ্যাট হি রিসিভড অ্যাজ এ ওয়ার্ল্ড পোয়েট, যেটা তিনি বিশ্বকবি রূপে পেয়েছিলেন, ক্যান নট বি মেজার্ড, সেটা সম্ভব নয় মাপা, ইন টার্মস অফ গোল্ড অ্যান্ড সিলভার, সেটা সোনার উপর সেটা সোনা এবং রূপোর ভিত্তিতে কিন্তু ওজন করা সম্ভব নয়, ঠিক আছে। অলদো গ্রেট অ্যাজ দ্য ওর্থ অফ রয়্যাল রিওয়ার্ড, যদিও রাজ পুরস্কারের মূল্য কম নয়, অলদো অ্যাজ দ্য ওর্থ অফ রয়্যাল রিওয়ার্ড, বাট দ্য ওরশিপ দ্যাট হি রিসিভড অ্যাজ এ ওয়ার্ল্ড পোয়েট ক্যান নট বি মেজার্ড ইন টার্মস অফ গোল্ড অ্যান্ড সিলভার, ঠিক আছে। নেক্সট দেখো, তাই সে মূল্য অসীম, সো ইট ইজ প্রাইসলেস, তাই এটা অমূল্য, ঠিক আছে। সো ইট ইজ প্রাইসলেস, ঠিক আছে, তাই মানে একটা অমূল্য এটা, ঠিক আছে। তো আজকে ট্রান্সলেশনটা এখানে শেষ করলাম, আর দুটো বাকি রয়েছে, সেটা আজকেই শেষ করে দেবো। তো কেমন লাগলো সেটা জানাবে, আর লাইক দিতে ভুলো না, যদি শেয়ার করো সবার সাথে ভিডিওটা শেয়ার করে দাও বেশি বেশি করে, ঠিক আছে। আর যদি সাবস্ক্রাইব করো না চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।